আমার মায়ের জন্য আমার সংসারটা শেষ। আশা করি আজকের ভিডিওটা প্রতিটা ছেলের দেখা উচিত। আমার বউকে আমার মা পছন্দ করে আনেন। মায়ের পছন্দের হলেও সে আমার বউ, তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পরে বউকে সময় দিলে মা দেখতাম বেশ রেগে কথা বলতো। মায়ের কথা বউকে মাথায় তোলা যাবে না। সারাদিন বউর সাথে কিসের এত কথা? রাতে তো একসাথেই ঘুমাতে যাবি। মা আবার এসব আমার চাচির সাথে আলোচনা করতো। এটা আবার আমার চাচাতো ভাই ছিল, সে আমাকে এসে বলতো। আমি বুঝতে পারলাম বউকে সময় দেওয়া আমার মা একদমই পছন্দ করতেছে না। তাই দিনে আমার বউর সাথে কথা বলা একদমই কমিয়ে দিলাম। বলতে গেলে একটু দূরে দূরেই থাকতাম। আমার মা বলতো বউরা স্বামীর সাথে খেলে সংসারে অমঙ্গল হয়, অথচ আমার মা আমার বাবার সাথে বসেই খায়। আমি আমার মায়ের একমাত্র ছেলে, তাই আমার মা আমাকে কখনো কারো সাথে ভাগ করতে চাননি। আবার আমিও আমার মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে অবশ্য বিয়ে করতে চাইনি, কিন্তু মায়ের জোরাজুরিতেই করি। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের, তাই বউটাও মায়ের জন্য। আমি এটাই বুঝেছিলাম, তাই মা তো যখন যা বলতো তাই করতাম। আমি আর রিনা ঘুরতে গেলে মা অনুমতি দেয়নি, তাই ঘোরাও হয়নি। মা যা বলবে তাই হবে। কিন্তু হাজার হলেও তো বউ, একটু তো ভালোবাসতে ইচ্ছে করেই, একটু বউকে যত্ন করতে ইচ্ছে করে। তো একদিন আমার বউ বায়না করলো যে সে দই খাবে। তার নাকি দই খুব পছন্দ, কিন্তু আমাদের বাসায় দই কেউ পছন্দ করে না, তাই দই আনাও হয় না। সেদিন বউর জন্য আমি একটা দই আনি, কিন্তু দই দেখে আমার মা ভীষণ রাগ করে, অনেক চেঁচামেচি করে, বাড়ি পুরো মাথায় করে ফেলে। আর বলতে থাকে আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হয়ে যাচ্ছে, মাকে নাকি এখন আর ভালোবাসি না। এরপর দিন যেতে যত লাগলো তত আমার মা রিনাকে খুব অপছন্দ করতে লাগলো। প্রচুর কাজের খুঁত বের করতে লাগলো। সোফায় ময়লা, ঘর ঝাড়ু দেয় না, রান্না ভালো হয় না, লবণ বেশি, ইত্যাদি নানা রকমের খুঁত খুঁজে বের করতে লাগলো। আর রাতে বাসায় আসলে তো কথাই নেই, চিৎকার চেঁচামেচি সবসময় লেগে থাকতো। এভাবেই আমার বিয়ের 7 মাস হয়ে গেল। এক পর্যায়ে মা বলেই ফেললো যে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই। আমি যেহেতু আমার মায়ের সন্তান, তাই মা যা বলবে তাই হবে। রিনা প্রচুর কান্নাকাটি করেছিল সেদিন। আর তার দোষটা কি এটা জানতে চেয়েছিল, পা জড়ি ধরেও কেঁদেছিল। রিনা যথেষ্ট গুছিয়ে সংসারটা করতে চেয়েছিল, কিন্তু পারল না, শুধুমাত্র আমার মায়ের জন্য। এর কিছুদিন পরই 19 বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে আমার মা আমার বিয়ে দিলেন। এই পরীর মতন বউ পেয়ে আমি তো প্রথম দিন থেকে এই বউ মানে ফাতেমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। কি যে সুন্দর! বিয়ের প্রথম দিন থেকেই আমার মধ্যে পরিবর্তন চলে আসে। মানে আমি ফাতেমাকে খুব ভালোবাসতে লাগলাম, যেটা আমার মা একদমই পছন্দ করতেন না। বিয়ের পরদিন এক টেবিলে খেতে দেখে মা খুব রেগে গেছিল, কিন্তু আমি একদমই পাত্তা দেইনি। এরপর বিয়ের 15 দিন পরে ফাতেমাকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যায়। আমার মা পারমিশন দেয়নি। তখন আমি আমার মাকে বলেছিলাম, আমরা স্বামী স্ত্রী কোথায় যাব তা তুমি বলার কে? আর আমরা যদি ঘুরতেও যাই তাতে তোমার সমস্যা কোথায়? হানিমুন থেকে ফেরার পর দেখি আমার মা একদমই আমার বউকে সহ্য করতে পারতেছে না। সেই একই কাহিনী, বউ নাকি ঝামেলা করতেছে, কাজ করে না ঠিক মতন। আমি যেন আবার তাকে ডিভোর্স দিয়ে দিই। যেহেতু মায়ের একমাত্র সন্তান আমি, তাই মা আমাকে হারাতে চায় না। আর আমিও আমার বউকে হারাতে চাই না, কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি। তাই আমরা আলাদা হয়ে যাই, ছোট্ট একটা সংসার শুরু করি, রুম নিই, নতুন একটা চাকরি শুরু করি। বেতন ছিল 8,000 টাকা, কিন্তু নতুন বাসায় ওঠার 1 মাস পরই আমার বউ অনেক অসুস্থ হয়ে যায়। কোনো কিছুতেই তাকে আমি সুস্থ করতে পারি না। এরপর এক হুজুর বলল ওকে নাকি বান মেরেছে। একথা শোনার পর ওর মা বাবা এসে ওকে বাড়ি নিয়ে যায়। আমিও শ্বশুর বাড়িতে যেতাম, সবাই ওর খুব যত্ন নিতাম। কিন্তু না, আমি আমার বউকে বাঁচাতে পারিনি। ঠিক 6 মাসের ভিতরই আমার বউ মারা যায়। ডাক্তার কিন্তু বলেছিল যে তার শরীরে কোনো রোগ বাসা বাঁধেনি। তাহলে কি সত্যিই আমার বউকে কেউ বান মেরেছিল? আসলে আমার মা আমার বউকে একদমই সহ্য করতে পারতো না। আমি আমার মায়ের একমাত্র সন্তান, কিন্তু সে কোনোভাবেই এটা মানতে চাইতো না যে তার সন্তান অন্য কাউকে ভালোবাসুক, তারও একটা নিজের পৃথিবী হোক। সে শুধু চাইতো আমার সন্তান শুধুমাত্র আমাকে ভালোবাসবে।
আসলে তো বাস্তবে এটা কখনো সম্ভব নয়, কারণ একটা সন্তান নতুন করে আরেকটা সংসার তৈরি করে। তো তাকেও সেই জায়গাতে সময় দেওয়া এবং সে যেন সেই জায়গাতেই সময় দিতে পারে, এটা মা বাবার অবশ্যই খেয়াল রাখা উচিত। কখনো এটা নিয়ে অশান্তির সৃষ্টি করা উচিত না। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মা বাবারাই এটা বুঝতে চায় না। তারা মনে করে যে সন্তান হয়তো বিয়ে দিয়েছি, তারা হয়তো পর হয়ে গিয়েছে। আর এই গল্পটা আমাদের এক পরিচিত ভাইয়ের, সে আমাদেরকে ইনবক্সে শেয়ার করেছে এবং তার এই জীবনের কাহিনীটা এখনকার সমাজের প্রতিটা ঘরে ঘরে, মানে বলতে গেলে সব ঘরে ঘরেই এই একই কাহিনী। কত যে সংসার এভাবে ভেঙে যাচ্ছে তার কোনো হিসাব নেই। তো আসুন সবাই একটু চেষ্টা করি নতুন মেয়েটার সাথে মানিয়ে নেওয়ার, তাকে একটু সময় দেওয়ার, গুছিয়ে নেওয়ার, টাইম দেওয়ার এবং তারা দুজন দুজনকে যেন সময় দেয় এই চেষ্টাটা করার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।